আপনারা যারা ইতালিতে আছেন বা নতুন আসার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে তা নির্ভর করছে আপনার বর্তমান প্রস্তুতির ওপর। আমি যেহেতু নিজে একটি ক্যাম্পে দোভাষী এবং অপারেটর হিসেবে কাজ করছি, তাই খুব কাছ থেকে বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। ইতালিতে ডিমান্ডে থাকা 3টি সেরা কাজ। ইতালিতে কাজের অভাব নেই, তবে আপনার যদি নির্দিষ্ট কোনো দক্ষতা থাকে তবে আপনি অন্যদের তুলনায় অনেক বেশি আয় করতে পারবেন। এমন 3টি কাজ। প্রথমেই আসি সেলুনের কাজ। মাসে প্রায় 1200 থেকে 1800 ইউরো বা তার বেশি। ইতালিতে এই কাজের অনেক চাহিদা এবং দক্ষতা থাকলে নিজের ব্যবসাও করা যায়। রং মিস্ত্রি, মাসে প্রায় 1300 থেকে 2000 ইউরো। কনস্ট্রাকশন সেক্টরে সবসময় কাজ থাকে এবং আয়ও ভালো। ওয়েল্ডিং, মাসে প্রায় 1500 থেকে 2500 ইউরো বা তার বেশি। এটি একটি টেকনিক্যাল কাজ এবং ফ্যাক্টরি বা জাহাজ শিল্পে বেশি বেতনের সুযোগ থাকে। দেশ থেকে শিখে আসা কেন ভালো? অনেকেই ভাবেন ইতালি এসে কাজ শিখবেন, তবে মনে রাখবেন ইতালিতে এই ধরনের প্রফেশনাল কোর্স করতে প্রচুর টাকা খরচ হয়। এখানে কোর্স শেষ করতে অনেক সময়ের প্রয়োজন, যা আপনার উপার্জনের সময় নষ্ট করবে। তাই দেশ থেকে কাজ শিখে আসলে আপনি সরাসরি কাজে ঢুকে যেতে পারবেন এবং প্রথম দিন থেকেই ভালো বেতন পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাষা শিক্ষা। কাজের চেয়েও বড় সম্পদ হলো ইতালিয়ান ভাষা। ভাষা না জানলে আপনি ভালো কাজ জানলেও সঠিক মূল্যায়ন পাবেন না। আশ্রয় কেন্দ্রে যারা আছেন, আপনাদের হাতে এখন প্রচুর সময়। এই সময়টা আড্ডা দিয়ে নষ্ট না করে ইতালিয়ান ভাষা শিখুন। বাস্তবতা, মনে রাখবেন ক্যাম্প বা লাগারের ভেতরের জীবন এবং বাইরের জীবন সম্পূর্ণ আলাদা। বাইরের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভাষার কোনো বিকল্প নেই। আপনার ভবিষ্যৎ সুন্দর করার চাবিকাঠি আপনার নিজেদের হাতেই। তাই দক্ষ হয়ে এবং ভাষা শিখে নিজেকে তৈরি করুন। ইতালির জীবন তখন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করবেন। খোদা হাফেজ।